হ্যাঁ, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে একজনকে দেখতে পেয়েছি। এটা কে তোমরা বলতে পারবে? এত সুন্দর লাগছিল দেখে, বাসে যেতে যেতে এরা উঠেছিল। তো এ হচ্ছে সেই মানে কি বলবো, হিজড়ে। তো এত সুন্দর করে সেজেছে, আমার খুব ইচ্ছে করলো ওর একটা ফটো তুলতে, ওকে কিছু দিলাম। তো তোমাদের সাথে শেয়ারও করলাম। নামলাম দুর্গাপুর সিটি সেন্টার। এখন ওই 10টা, হ্যাঁ 10টা বাজে পুরো। চাটা খাবো, চা খেয়ে ওইদিকে দিশার উদ্দেশ্যে হাঁটা দেবো। দুর্গাপুর দিশা, দাদার চোখ দেখাবো। হ্যাঁ, চোখটা দেখিয়ে দেখি কতক্ষণে আবার ফিরতে পারি। চলো চাটা খেয়ে নি। চা বিস্কুট খেলাম, খেয়ে এবার হাঁটা দিয়েছি। এটা হেঁটেই যাওয়া যায়, একটু দূরত্ব কিন্তু হাঁটা যায়। আর সেরকম মা বা বয়স্ক কেউ এলে তখন টোটো করতে হয়, এই জন্য আমরা হেঁটেই বেরিয়ে পড়লাম। হ্যাঁ, চলো যাই, ঠিক টাইমেই পৌঁছে যাব। 10টা 50 টাইম দেয়া আছে, 10:30টার মধ্যেই ঢুকে যাব। চলো, 10টা 10 বাজছে। কালকে রাত্রে একদম ঘুম হয়নি, একটুও ঘুমাতে পারিনি, প্রায় 3:30 পর্যন্ত জেগে। তারপরে আর তাকাতে পারছিলাম না, কিন্তু ঘুম আসছিল না কেন কে জানে। মাথার মধ্যে কি যে ঘুরছিল, কিছুতেই ঘুম আসছিল না। ফোনও ঘাঁটছিলাম, কিন্তু ফোন ঘাঁটতে ঘাঁটতেও আর ভালো লাগছিল না, কিন্তু ঘুমও আসেনি, সেই জন্য তাকাতে পারছি না। আর আজকে মানে গতকালই ফোন করে দিশাতে নাম লিখিয়েছি, আজকে আসতেই হবে। যাই হোক, মোটামুটি টাইমে হাজির হয়ে গেছি, 10টা 10। চলো যাই, ওখানে ভিতরে ঢুকে ভিডিও করা তো সম্ভব হয় না, ওই জন্য বাইরেই একটু কথা বলে নিই। আবার বেরোবো, বেরিয়ে তারপরে তোমাদের সাথে একটু কথা বলবো। দেখি কটা বাজে। একবারে বেরিয়েছি আর সাথে সাথে বাসটা পেয়ে গেছি 8টা 20-তে। আর এখানে নামালো আমাদের ওই 10টা। চলো বক বক করবো না, চলে এসেছি। চলো দেখায় চলে এসেছি বলে। ওই দেখো বিল্ডিংটা, গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, চলে এসেছি, ভেতরে ঢুকবো। তখন তো আর ফোন ভিডিও করবো না, সব জায়গায় তো সব কিছু অ্যালাউ থাকে না। ওই জন্য কাজল দি, ও কাজল দি, তোমার এরিয়া এসছি, তোমার সাথে দেখা করতে পারলাম না, কি করব। আগেও এসেছিলাম, দেখা করতে পারিনি ব্যস্ততার কারণে। এবারও ঠিক তাই, কিন্তু এলেই তোমার কথা মনে পড়ে, খুব মিস করি তোমাকে সামনের থেকে দেখতে পাওয়ার জন্য। তো যাই হোক, চলো এই দেখো দিশা চলে এসেছি, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে। চলো সঙ্গে থাকো সবাই। 2:40 বাজলো, এতক্ষণে বেরোলাম। ডেট নিয়ে বাড়ি যাই, গিয়ে সবটা বলবো। এতক্ষণে বেরোলাম, আবার হাঁটা দেবো, দিয়ে ওইখানে গিয়ে কিছু খাবো আর কি। একটু কিচ্ছু খাওয়া হয়নি, একটা বিস্কুট কিছুই আনা হয়নি সাথে করে। পরোটা করে রেখেছিলাম, সে ভাবলাম আর নেবো না, থাক চলে আসবো তাড়াতাড়ি, তো আর হলো না। যাই হোক, গিয়ে চাটাগুলো খাই।
চা বিস্কুট, তারপরে যাব একটু আখের শরবত খাই, আখের রস, তারপর ওইদিকে গিয়ে চা বিস্কুট। এই যে এই যে दो हजार कितना हो रहा था काका BSP मॉडल का 90 না কত এরকম হচ্ছিল সে পয়সা কামাইছিল। হ্যাঁ না ইংলিশ ওদের ভাষা ইংলিশও তো নয়, হ্যাঁ ওদের ভাষা খুব বুঝতে পারলে ইশারা করে দিলে হ্যাঁ সব লাগছে। নে আবার কয়েকদিনের মধ্যেই আসতে হবে, ওর চোখের অবস্থা তো ভালো নয়, একটা অপারেশন হবে, তো সেই জন্য ডেটও নিয়ে নিলাম। এরপরে আবার নেক্সট যখন আসবো অবশ্যই শেয়ার করব। তো এত খিদে তেষ্টা কি বলবো, মানে বলার কিছু নেই, সাথে খাবার না থাকলে যা হয় আর কি। খিদে লেগে আছে, খুব খিদে পেয়েছিল, আর আখের রস একটু বেড়েও গিয়েছিল, তো সেইটুকু দিল। ওই যে করছিল দোকানি, সে বলছে আপনার খুব খিদে পেয়েছে, তো সেই বলে আরও একটু দিয়ে দিল। ওই আখের রস খেয়ে সারাটা দিন পার করে দিলাম। আর ডাক্তার দেখিয়ে এসে মাকে সবটা বললাম, মায়ের এটা বাকি ছিল সকালে দিয়ে যাওয়া হয়নি, এসে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। এটা চলছে মেশিনটা, মাকে দিলাম, মা টিভিও দেখছে, আমি এবার ঢাকাটুকু নিয়ে বসেছি। প্রচণ্ড ক্লান্তি, পাগুলো ধরে গেছে, খিদেও পেয়েছে, তো মা টিভি দেখছে আর নেবুলাইজারটা নিচ্ছে। এরপরে খাওয়া দাওয়া করবো, আর একটু হোক, 8টা বাজলে খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।